সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক এমপি শাহে আলম, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কমিশন বাণিজ্য ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক প্রভাবশালী আরও কয়েকজন মন্ত্রী, এমপি এবং সচিবের বিরুদ্ধেও ধাপে ধাপে অনুসন্ধান শুরুর প্রস্তুতি নিচ্ছে দুদক। কবির বিন আনোয়ার সাবেক মন্ত্রিপরিষদ সচিব। সচিবালয় পাড়ায় এই আমলাকে অনেকে জানতেন মন্ত্রীর চেয়েও ক্ষমতাধর এক সচিব হিসেবে। অভিযোগ রয়েছে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি সহ নানা দুর্নীতির অন্যতম প্রধান হোতা ছিলেন কবির বিন আনোয়ার। এসব অভিযোগ প্রাথমিক যাচাইয়ের পর সাবেক প্রভাবশালী এই আমলার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এদিকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী, তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। গোলাম দস্তগীরের বিরুদ্ধে মন্ত্রী থাকতে বিভিন্ন প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ এবং স্ত্রীর নামে বিপুল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদারের নামে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া নামে বেনামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের উচ্চ পর্যায় থেকে এসব অনুসন্ধানের বিষয়ে নিশ্চিত করা হলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজনীতিক আমলা, পুলিশ সহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে এখন বিস্তর অভিযোগ জমা হচ্ছে দুর্নীতি দমন কমিশনে। কেউ কেউ আবার ব্যক্তিগত ঝাল মেটাতেও অভিযোগ দিচ্ছেন সংস্থাটিতে। তবে দুদক বলছে সব অভিযোগই তারা আমলে নিচ্ছেন না। যাচাই বাছাই করে দুদকের তফসিলভুক্ত হলেই তারা কেবল আমলে নিচ্ছেন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।